আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে সিদ্ধ আলু নিয়েছি। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। তো দেখুন, আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিরা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিরার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তো চিরাটাকে আলতো করে পরিষ্কার করে নিব। তো ভালো করে পানি দিয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। খুব বেশি কিন্তু এটাকে নরম করা যাবে না, সাথে সাথে কিন্তু এটাকে পানি থেকে পানি ঝরিয়ে নেবেন। তো হাত দিয়ে খুব ভালো করে চেপে কিন্তু এর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো চিরাটা এখন এই সিদ্ধ আলুর ভিতরে দিয়ে দিব। তো চিরার গায়ে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না। তো দেখুন কতটা ঝরঝরে হবে, ঠিক এরকম ঝরঝরে করে কিন্তু পানিটা চেপে ফেলে দিবেন। তো 1 কাপ চিরার জন্য একটা বড় সাইজের আলুই যথেষ্ট, এর বেশি দেবার প্রয়োজন নেই। আলুর পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু চিরার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন এই সবগুলো উপকরণকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই পর্যায়ে এখানে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। তো স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচের গুঁড়া। তো এখানে লাল মরিচের গুঁড়াটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এখানে ধনেপাতা কুচিটা দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চাট মশলা। অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলাটা ব্যবহার করতে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। তো খুব ভালো করে চিরা আর আলুর সাথে মশলাগুলোকে আমি মেখে নিচ্ছি। তো ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে এই মশলাগুলো সম্পূর্ণভাবে মিশে যায় চিরা আর আলুর সাথে। তো এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন ঝাল লবণ ঠিক আছে কিনা। তো দেখুন এটা মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে বল তৈরি করে নিব। তো চিরার বল তৈরি করার জন্য এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে রাউন্ড করে এভাবে বলগুলো তৈরি করে নিচ্ছি। তো ঠিক একইভাবে সবগুলো বলই তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একই মিক্সিং বলে এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। তো বেসনের ভিতরে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। তো এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখন এই ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। তো অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি দারুণ আসবে। আর হাতের কাছে বিট লবণ না থাকলে কিন্তু নর্মাল লবণ দিয়ে নেবেন এখানে। তো এই বেসনের ব্যাটারের ভিতরে খুব ভালো করে বিট লবণটাকে মিশিয়ে নিয়েছি। আর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা প্লেট নিয়েছি আর এখানে আমি কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কর্নফ্লেক্সের পরিবর্তে চিপস নিয়ে নিতে পারেন। আলুর যে চিপসগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে। তো হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে চেপে একটু ভেঙে নিব। তো আলু চিপস দিয়ে তৈরি করলে কিন্তু বেসনের ব্যাটারের ভিতরে আর বিট লবণ দেবার প্রয়োজন হবে না। চিপসের ভিতরে যে বিট লবণ থাকবে সেটা দিয়েই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। তো বেসনের ব্যাটারের ভিতরে আমি খুব ভালো করে এই বলটাকে একটু নাড়াচাড়া করে নিব। তো এটাকে কোট করে নিচ্ছি। এখন কর্নফ্লেক্সের ভিতরে দিয়ে এটাকে খুব ভালো করে কোট করে নিব। তো কোটিংটা খুব ভালো করে করে নেবেন। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলে দেখবেন যে কর্নফ্লেক্সগুলো খুব ভালো করে এর গায়ে বসে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো বলই কোটিং করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি। প্যানে আগেই তেলটাকে হালকা গরম করে নিয়েছি।
তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু প্যানের গায়ে একটু তেলটাকে একটু স্প্রেড করে নেবেন। এরপর এখানে আমি এই বলগুলো দিয়ে দিব এক এক করে। তেল যেহেতু কম দিয়েছি তাই প্যানটাকে একটু কাত করে ধরে তারপরে কিন্তু বলগুলো ছাড়বেন। তাহলে অল্প তেলেই কিন্তু খুব ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুচমুচে করে ভেজে নিতে পারবেন। তো চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই বলগুলো ভাজার পর এতটা মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই দারুণ। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন বলগুলো ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি বাকি বলগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো চিড়ার বলে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই বলগুলোকে গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করবেন। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।